আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আপনি? সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ। তো আচ্ছা, দরবেশ আনোয়ার সাহ, আপনার কাছে আবারও আসছি আমরা একটা প্রশ্ন নিয়ে। যে প্রশ্নটা আমরা অনেকেই শুনতে চাই বা অনেকেই জানতে চাই, বুঝতে চাই। প্রশ্নটা হলো, দেহ কোরআন শরীফের কিছু কথা নিয়ে আপনার জানতে চাই, সেই জন্য আসছিলাম। যদি আপনি একটু বলেন, আপনার জানা থাকলে অনেক খুশি হইতাম। বলেন। আসলে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের আমার সালামটুকু গ্রহণ করিবেন। পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন তারাও আমার এই সালামটুকু গ্রহণ করতে পারেন। আজকের আমার কাছে জিজ্ঞাসাবাদ করেছে আপনারা দেহ কোরআন সম্পর্কে, পাতার কোরআন বা 30 পারা কোরআন আর দেহ কোরআন। দেহ কোরআন 40 অক্ষরে তৈরি আর পাতার কোরআন 30 অক্ষরে তৈরি। আসলে কোরআন পড়ার বস্তু নয়, কোরআন বোঝার বস্তু। কোরআন হাফেজ হইলি সে বড় কিছু মর্যাদাশীল লোক হলো তা না। কোরআনের এক আয়াত যদি আপনি অর্থসহ, তাত্ত্বিক সহ, তাসমিয়া সহ, তাওত সহ জানতে পারেন, তবে আপনি গুণবলী সম্পর্কে বুঝবেন। আপনি কোরআনের এ মাথার থেকে ও মাথায় চলে গেলেন, কোরআন খতম করলেন, কিন্তু কোরআনের অর্থ বুঝলেন না। কোরআন কবে, কোথায়, কিভাবে নাজেল হয়েছে আপনি বুঝতে পারলেন না। কোন দিন কোন আয়াত নাজেল হয়েছে আপনি জানতে পারলেন না। এই আয়াতের ব্যাখ্যা কি আপনি বুঝতে পারলেন না। তাই আমি বলবো সকল মুসলমান ভাই বোনদেরকে, আপনারা কোরআনের বাণী এমনভাবে শিখবেন, সুন্দরভাবে, শুদ্ধভাবে, কারির ন্যায়। অতএব সূরা ইয়াসিনের এক আয়াতে আছে, আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কালামুল্লাহ শরীফে, তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার বাণী এক আছে, এমনভাবে শিখো, সূক্ষ্মভাবে, সূক্ষ্মাদিভাবে, পরমাত্মাত্মিকভাবে এবং কারির ন্যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আয়াত যদি আল্লাহর বাণী, এই নূরকালির অক্ষর যদি কারণ নসিবে একটা হয়, তার জন্য দোজখ হারাম, একথা কোরআনে কয়। আর মানব দেহে কোরআন, মানব কোরআন, এটাকে জীবিত কোরআন বলা হয়। আর জীবিত কোরআনের সন্ধান যদি আপনি পেতে চান, আপন মুর্শিদের প্রেমে কোরবান হয়ে যেতে হবে। মুর্শিদের হুকুম মানা ফরজ। তদ্রূপ মুর্শিদের কাছে যাওয়া, সবক নেওয়া, সবক আদায় করা এবং পরবর্তীতে আবার সবক পাল্টাই নেওয়া, এগুলো আপনার কর্তব্য। তখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন জীবিত কোরআন কি বলে। যদি আলিপে আল্লাহ হয়, মিমেতে মোহাম্মদ রয়, লামেতে মাকলুক সৃষ্টি, একথা আনোয়ার কয় না, কোরআনে কয়। ইয়া তো শেষের অক্ষর, ইয়ে দিয়ে মানুষ গড়া, এমন তথ্য বুঝিনি ধরায়। ওই কিতাবের প্রথম দ্বারা তোমার পুরস্কৃতগণ গেছে যারা, তাদের পথে চাড়াও উরু হৃদয়ময়। আমি পথ চিনি না অন্ধকারে, পথের দিশা মিলাও মোরে। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, দেশ ও দেশের বাইরে যে মুসলিমরা আছেন, আপনারা সকলে জীবিত কোরআনের সন্ধান নেন, আহলে বায়তের পক্ষে আসেন। এই বেলায়েতে আপনি যদি আহলে বায়তের পক্ষে না আসেন, সুবিবাদের পক্ষে না আসেন, আর খোদায় না করুক আপনার মৃত্যু হয়, তার হাসুর ময়দানে আল্লাহ নবী আপনাকে উম্মাত বলিয়া গ্রহণ করবে না, আপনার মৃত্যুটা হবে জাহেলাতে। তাই আমি বলতে চাই সকলদের উদ্দেশ্যে, আমি করজোরে বলছি, আপনারা আহলে বায়তের পক্ষে আসেন। আপনি আপনার মনের মানুষ চিনে একজন কামেল মোকাম্মেল গুরু ধরে
আপনার সাধনার কাজ হাসিল করেন, তাইলে বুঝতে পারবেন জীবিত কোরআন কি আর পাতার কোরআন কি। পাতার কোরআনে আপনি শুধু নাম ঠিকানা পাবেন, গুরুত্বপূর্ণ কিছু পাবেন না, সেটা পাবেন একমাত্র জীবিত কোরআনে। এই বলে আজকের এখানেই রাখছি। আমার লাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া মুর্শিদ ওয়ালি আল্লাহ, ইয়া মুর্শিদ ওয়ালি আল্লাহ, আমিন সুম্মা আমিন। চ্যানেলের নামটা করে দিন। আমার চ্যানেলের পাশে আপনারা যদি থাকেন, দরবেশ আনোয়ার হোসেন লিখে সার্চ দিলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা পাবেন, আর আমার ফেসবুক পেজটা পাবেন দরবেশ আনোয়ার। আমি দুটো নাম্বার দিতেছি আপনাদেরকে, 01711043292, 01726020978, মিরপুর 1, শাহ আলী মাজার শরীফ সংলগ্নে দরবেশ আনোয়ার হোসেন। তা দর্শক, আপনারা তো শুনলেন আমাদের এবারকার দেহ কোরআন শরীফের বিষয় নিয়ে। তাই দরবেশ আনোয়ার সাহেবে বলল, আমরা শুনলাম। তাই যদি আপনারা এই ভিডিওটা পেতে চান, দরবেশ আনোয়ার হোসেন দিয়ে আপনারা ইউটিউবে সরাসরি চলে যাবেন, আপনারা এই ভিডিওর থেকে অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম।